মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। পৃথিবীতে মানুষের বড় অভাব, এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না, কিন্তু মানুষ মানুষকে মারে না, মারে বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না। একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে খাল আর ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে। গরুর পেট থেকে বেরোলে গরু হয়, মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না, ওইটা মানুষ করতে হয়। আমরা হচ্ছি কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়, কারণ কোরআনে যা বলা হয়েছে সব মানুষকে নিয়ে বলা হয়েছে। কোরআনে যা আছে সব মানুষের কথা। কোরআনে যত কথা, এই কথাগুলো সব মানুষের জন্য কথা। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক অনেক বেশি মর্যাদা দিয়েছে। তাই কোরআন চায় মানুষকে মানুষের মতো বানাতে। আমরা প্রায় একটা কথা শুনি যে আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়া উচিত, শুনি না? আমাদের আব্বা আম্মারা বলে না, বাবা মানুষের মতো মানুষ হইও, কি বলে? তো কোরআন পড়লে আপনারা মানুষের মতো মানুষ হবে। কোরআনের ইন্ট্রোডাক্টরি সূরা, প্রিফেস অফ দ্য বুক, মানে কোরআনের ভূমিকা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহাটারে যদি বাদ দেন তাহলে কোরআনের সর্বপ্রথম সূরা কি? বাকারা। বাকারা মানে কি? গাফি। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? আওয়াজ করে বলে নাস। নাস মানে কি? মানুষ। শুরু করলেন বাকারা দিয়ে, মানে পশু দিয়ে, শেষ করলেন মানুষ দিয়ে। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারার এই কোরআন যদি পড়ো, পশুত্বের যে প্রবৃত্তি তোমার আছে এটা ডিলিট হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে বেরোবা। এজন্য কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে মানুষের বড় অভাব, এজন্য প্রায় বলা হয় বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ। এই কথাগুলো আমরা প্রায় শুনি না? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। তার মানে চোখে আমরা যা দেখি এগুলো মানুষ না। অনেকে বলে হুজুর কি বলেন, পৃথিবীতে মানুষ নাই? পৃথিবীতে তো মানুষ আছে প্রায় 700 কোটি। না, এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? জনসংখ্যা। মানুষ হওয়া এত সহজ নয়, মানুষ হওয়া অনেক কঠিন। কারণ ছাগলের পেট থেকে কিছু বেরোলে ওইটা ছাগল হয়, গরুর পেট থেকে বেরোলে গরু হয়, মহিষের পেট থেকে বেরোলে মহিষ হয়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওইটা মানুষ হয় না, ওইটার মানুষ করতে হয়, ওইটার মানুষ বানাতে হয়। আবার গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ। মানুষকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানায়। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীকে নিয়ে যখন সাইয়েদনা জিবরিল মেরাজ রজনীতে উপরে উঠতে শুরু করলেন, সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে, বর্ডার এরিয়া। এতটুকু এসে সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আর আমার যাওয়ার সুযোগ নাই। সাইয়েদনা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিলা ওয়া লাহু 600 জানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা জিবরাইলকে ওনার নিজ আকৃতিতে জীবনে 2 বার দেখেছে। কয়বার? বিশ্বনবী দেখেছেন যে আল্লাহ তাআলা ওনাকে 600 পাখা দিয়েছে। কয়শ? সাইয়েদনা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার নাম সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, বড়ই গাছ। এইটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন। এটার উপরে আর যাওয়ার সুযোগ আমার নাই। আমার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত লক্ষাধিক নবীর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। এই জায়গায় কান পেতে আল্লাহর আদেশ শুনেছি, আল্লাহর দেয়া বাণী নিয়ে নবীদের কাছে পৌঁছে দিয়েছি। আজ পর্যন্ত আমিও জিবরাইল আল্লাহর দেখি নাই। এটা আমার শেষ বর্ডার গো নবী, এখান থেকে আমি উপরে যেতে পারবো না। যদি 1 ইঞ্চি আল্লাহর অনুমতি ছাড়া আমি উপরে যাই, আমার 600 পাখা জ্বালিয়ে সারখার করে দিবেন কে? ও নবী, এখান থেকে আপনার খেলা শুরু, আমার খেলা শেষ। আল্লাহু আকবার। যান উপরে যান।
রবের সাথে মিটিং করে আসেন, সাক্ষাৎ করে আসেন। রব্বুল আলামিন আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওনার আরশে অপেক্ষা করছে, উপরে যান। মিটিং শেষে আবার আসলে আমারে এখানে পাবেন। সুবহানাল্লাহ। 1 ইঞ্চি উপরে গেলে আমার পাখা জ্বলে যাবে। তার মানে মানুষ যখন শ্রেষ্ঠ হয়, সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকেও হার মানায়। সে শুধু পশুই হয় না, আল্লাহ বলে পশুর চেয়েও খারাপ। এরকম আছে না নাই? দেখবেন একটা পশু আর একটা পশুকে সহজে মারতে চায় না, আর নিজ গোত্রীয় হলে তো মারবেই না। ছাগলরে হত্যা করে, আপনি দেখাতে পারবেন না আমাকে। একটা হাতি আর একটা হাতিকে হত্যা করছে, দেখাতে পারবেন? কথা বলা যায়, কথা বোঝা যাচ্ছে না বোধহয়। একটা বাঘ রিজিকের তাগিদে হরিণকে খায়, কিন্তু একটা বাঘ কি আর একটা বাঘকে মারে? একটা শিয়ালকে আর একটা শিয়ালকে মারে? কিন্তু মানুষকে মারে না? মারে, বিভিন্ন পদ্ধতিতে মারে। গুলি করে মারে, ফাঁসি দিয়ে মারে, গুম করে মারে, ক্রস ফায়ারও মারে। বিচার বহির্ভূত এরকম হত্যা এই দেশে আছে না নাই? পশুর চেয়েও খারাপ, মেরে ফেলে। আবার আপনি কখনো শুনবেন না একটা সিংহ আর একটা সিংহকে মেরে 10টা টুকরা করেছে। একটা হাতি আর একটা হাতিকে মেরে 20 টুকরা করেছে, কিন্তু মানুষ করে না। একটা মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস হত্যাই করে না, 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, খাল আর ডোবাতে ফেলে দিয়ে আসে। 3 দিন 4 দিন পর এই লাশ ভেসে ওঠে, মোটা লাশ। পত্রিকায় বিভৎস চেহারা আমরা প্রায় দেখি না? একটা প্রাণী তার স্বগোত্রীয় প্রাণীকে পুরো বন থেকে, গ্রাম থেকে তাড়া করতে চায় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়। যে পাইলটরা উপর থেকে বোমাগুলো মারছে তারাও মানুষ, আর যাদেরকে মারার জন্য নিচে বোমা ফেলতেছে তারাও মানুষ। আল্লাহ বললেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওদের হৃদয় আছে, হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করে না। ওদের চোখ আছে, চোখ দিয়ে ওরা দেখে না। ওদের কান আছে, কান দিয়ে ওরা শোনে না। ওরা হলো পশুর মতো। শুধু পশুর মতোই নয়, ওরা পশুর চাইতেও নিকৃষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে মানুষ খারাপ হলে মানুষের চেয়ে খারাপ কেউ হয় না। আর মানুষ যদি ভালো হয়, মানুষের চেয়ে ভালো কেউ হতে পারে না।